আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। ঢাকা সিলেট 6 লেন লালাবাজার থেকে যে পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত একটি বাইপাস নির্মাণ করা হচ্ছে। সেই বাইপাস ধরেই কিন্তু আমি হাঁটছি। কোনো রকম যানবাহন নেই, কোনো রকম লোক নেই, শ্রমিক নেই, অর্থাৎ ঈদের ছুটি চলছে। ছুটির কারণে সবাই ঈদ করতে চলে গিয়েছে। দু একদিন পর হয়তো পুরো দমে কাজ শুরু হবে। অনেকে জানেন না যে ঢাকা সিলেট 6 লেনটি লালাবাজারের পরে আর পাবে না, অর্থাৎ শহরটিকে বামে রেখে হুমায়ুন রশিদ চত্বর শহরটিকে বামে রেখে বাইপাস হয়ে লালাবাজার থেকে এই যে পিছনে পীর হাবিবুর রহমান চত্বর সেখানে উঠে তারপরে একাডেমিক স্কয়ার চত্বরে গিয়ে শাহপারান সেতু হয়ে সোজা তামাবিল সড়কে সংযুক্ত হবে। তো অনেকে অনুরোধ করেছিলেন ভিডিওটি দেওয়ার জন্য। প্রচণ্ড রোদ, 2:30 বাজে, কোনো রকম যানবাহন নেই, হেঁটে যাচ্ছি। প্রায় পীর হাবিবুর রহমান চত্বর থেকে লালাবাজারের দূরত্ব 8 কিলোমিটার। এই 8 কিলোমিটার পথে আমাকে হাঁটতে হবে আর ড্রোনের ফুটেজ নিতে হবে। তারপর আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি যেন 1 লাখ ভিউজ হয়, এক্সক্লুসিভ ভিডিও। এই ভিডিওটি এরকম পূর্ণাঙ্গ ভিডিও আর কেউ দিয়েছে কিনা আমি জানি না। আমি কিন্তু বরাবরই চেষ্টা করি পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার জন্য আপনাদের। বিশেষ করে ঢাকা সিলেট 6 লেনের প্রতি আমার আগ্রহটা একটু বেশি, কারণ তারা বেশি অবহেলিত সিলেটবাসী। আমি চাচ্ছি যে প্রকল্পটি দ্রুত শেষ হোক। তো আপনাদের কাছে আরেকটু অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে দেখার পরে কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে। তো আজকের ভিডিওটি এক্সক্লুসিভ, চলুন দেখতে থাকি পুরোটি। আমরা এখন যে পথ ধরে যাচ্ছি এটি হলো ঢাকা দিক থেকে সিলেট দিকে যাচ্ছি। যাবার পথে হাতের ডান পাশে যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো 7 APBN, অর্থাৎ আর্মড পুলিশ ব্যাটালিয়ন 7। আর এখান থেকে হাফ কিলোমিটার সামনে গেলেই এই প্রকল্পটি শেষ হবে। এখান থেকে নিউ অ্যালাইনমেন্ট, অর্থাৎ নতুন করে শুরু হবে ডান দিকে, যে বাইপাসের কথা বলেছি। তো আজকের এই বাইপাস ঘিরে তথ্য এবং চিত্র দুটোই আপনাদের শেয়ার করতে চাই। তো আশা করি অন্যান্য ভিডিওর চাইতে আজকে ভিডিওটি একটু ভিউজটা বেশি পাবো এবং আপনাদের রেসপন্স ভালো পাবো, কারণ এই ভিডিওটি করতে গিয়ে বেশ একটু হিমশিম খেতে হয়েছে আমাকে। তো আমরা কাছাকাছি চলে এসেছি, যে দেখতেই পাচ্ছি যে সর্বশেষের মাটি, কিছুটা বালু বা মাটি ফেলা হয়েছে, এখানেই কিন্তু শেষ হবে। এবং সামনে দুটো সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি, দুই পাশে দুটো সাইনবোর্ড। এই সাইনবোর্ডে কি লেখা রয়েছে একটু দেখাতে চাই। ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প এলাকা শেষ, অর্থাৎ এখানে শেষ হচ্ছে। আরেক পাশে সাইনবোর্ডটি লেখা রয়েছে স্টার্ট নিউ অ্যালাইনমেন্ট, অর্থাৎ নতুন করে এখান থেকে শুরু হচ্ছে বাইপাসটি। তো মূলত এখান পর্যন্তই কিন্তু শেষ হচ্ছে, অর্থাৎ এখান থেকে সিলেটের দিকে আর যাবে না। অর্থাৎ এই বাইপাসটি, এই 6 লেন করিডোরটি শহর কিন্তু পাচ্ছে না। ঢাকা সিলেট যে মহাসড়ক এখানেই শেষ। এখান থেকে এই যে ডানে টার্ন নিয়ে, এখানে একটু ডানে টার্ন নিয়ে এই যে 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 ইয়েগুলো গ্রামটা দেখতে পাচ্ছি, এটার ওপর দিয়ে, অর্থাৎ এটার ওপর বুক চিরে সোজা চণ্ডীপুল গ্রামের ওপর দিয়ে তারপরে সোজা চলে যাবে পীর হাবিবুর রহমান চত্বর। যদিও এই অংশে, অর্থাৎ বাইপাসের শুরুর অংশে কিন্তু কাজটা এখনও শুরু হয়নি, অর্থাৎ এই অংশে, অর্থাৎ লালাবাজার এই অংশে। তো এই অংশে এখনও শুরু হয়নি বলে আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে ড্রোনটা একটু নিয়ে যাচ্ছি, কোন দিক দিয়ে যাবে একটু বোঝানোর স্বার্থে। তারপরে বাইপাসের আমরা পীর হাবিবুর রহমানের চত্বরের কাছাকাছি যাব, যেখান থেকে মূলত এই বাইপাসটি শুরু হয়েছে, নির্মাণ কাজ চলছে, সেই পর্যন্ত আপনাদের দেখাতে চাই। এই যে গ্রামের বুক চিরে, সবুজ গ্রামের বুক চিরে চলে যাবে ঢাকা সিলেট 6 লেন করিডোরের ঠিক নতুন একটি বাইপাস, যে বাইপাসের দৈর্ঘ্য 8 কিলোমিটার প্লাস। অর্থাৎ এই বাইপাসের ফলে শহরের যানজট এড়িয়ে, এবং এই বাইপাসের ফলে কিন্তু দৈর্ঘ্য এবং অর্থ দুটাই কিন্তু খরচা কম হবে, সেভ হবে। তো আমরা চলে এসেছি বাইপাসের কাছাকাছি, অর্থাৎ পীর হাবিবুর রহমান চত্বরের ঠিক 1 কিলোমিটার পূর্বে। এই পর্যন্তই দেখতে পাচ্ছি সীমানা নির্ধারণ করা হয়েছে, যে রোডটি যাবে, রোডের দুই পাশে যতটুকু জমি অধিগ্রহণ করা হয়েছে তত দূর পর্যন্তই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কাজটি শুরু হয়েছে। তবে একটি কথা হলো, এখন নির্মাণ শ্রমিক আমরা দেখতে পাচ্ছি না, এই কারণে যেহেতু ঈদের ছুটি চলছে। ঈদের ছুটির কারণে এই কারণে কিন্তু একেবারে নিস্তব্ধ, খালি পড়ে আছে। তবে কাজ কিন্তু বন্ধ নেই, কাজ কিন্তু চলছে। যে বিভিন্ন যে সামগ্রী, অর্থাৎ যে যন্ত্রাংশগুলি রয়েছে নির্মাণ কাজের, সেগুলো কিন্তু সামনে রাখা হয়েছে একটি জায়গায়, নির্দিষ্ট জায়গায়। তো তারপরে 2-1 দিন পরে কিন্তু আবারও হরদমে কাজ শুরু হবে। এই যে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি কালভার্ট দেওয়া হচ্ছে, যাতে এই পাশের পানি অপর পাশে যেতে বাধাগ্রস্ত না হয়, পানি প্রবাহে যেন কোনো রকম বাধার সৃষ্টি না হয়। এর ফলে জায়গায় জায়গায় কিন্তু একটু কালভার্ট দেওয়া হচ্ছে।
তো আমরা চলে এসেছি একেবারে পীর হাবিবুর রহমান চত্বরের কাছাকাছি। তো দেখতেই পাচ্ছেন চিল কিভাবে দৌড়াচ্ছে, মানে ড্রোন দেখলে চিল মনে করে ওর শিকারী। তো এর ফলে কি হয়, হঠাৎ করে চিলে সবল দেয়। সবল দিলে কি হয়, ড্রোনটা পড়ে যায়, কিন্তু ও নিজেও কিন্তু আঘাত প্রাপ্ত হয়, অর্থাৎ তার ঠোঁটে বা মুখে কিন্তু আঘাত হয়, কিন্তু আমার ড্রোনটা কিন্তু নিচে পড়ে যায়। খুব সাবধানে থাকতে হয় চিল দেখে। তো আমরা চলে এসেছি হাবিবুর রহমান চত্বরের কাছাকাছি, যে দেখতেই পাচ্ছেন ক্রেন। আর এখানে একটি পিলার কিন্তু দেখতে পাচ্ছি দৃশ্যমান হচ্ছে পাইলিং শেষ করে। মূলত এটি কিন্তু ওভারপাস হচ্ছে, এই ওভারপাসে কাজটি চলছে। কাজ করছেন ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এখানে 3টি সড়কের মুখ রয়েছে, একটি চলে গিয়েছে ফেঞ্চুগঞ্জ, একটি চলে গিয়েছে সিলেট শহর, অপরটি তামাবিল। এই মূলত এই 3 রাস্তা মোড় এবং রেল লাইনকে ক্রস করার জন্যই এই ওভারপাসটি নির্মাণ করা হচ্ছে। এই ওভারপাসের বেশ কয়েকটি পাইলিংয়ের কাজ ইতিমধ্যেই শেষ, পিলারও কিন্তু দৃশ্যমান হচ্ছে। আপনাদের একটু পরে দেখাতে চাই যে কিছু কিছু পিলার কিন্তু দৃশ্যমান হচ্ছে, উকি দিচ্ছে। মূলত এটি তামাবিল সাইটে অর্থাৎ তামাবিল অংশে পড়েছে, যেহেতু পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত সিলেট অংশ, এরপর থেকে তামাবিল অংশ। তো আমরা বলতেই পারি যে এটি তামাবিল অংশের কাজ। তো এই যে সরু যে সড়কটি আমরা দেখতে পাচ্ছি, এই সড়কটি কিন্তু 6 লেনে উন্নতি হবে। 2টি লেন রয়েছে, এই 2টি লেন থেকে 6 লেনে উন্নতি হবে। আমরা প্রকল্পের কাজের অগ্রগতির পাশাপাশি অত্র এলাকার প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, সিলেট বিভাগের বা মানুষ বেশিরভাগই তারা প্রবাসে থাকেন, দীর্ঘদিন যাবৎ তারা দেশের বাইরে। আমার এই ভিডিওর মাধ্যমে এলাকাটি দেখতে পেয়ে তাদের নিশ্চয়ই ভালো লাগে। এই জন্য আমারও ভালো লাগে, তাদের গঠনমূলক কমেন্টস আমার আরও বেশি ভালো লাগে। তো আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু সকল কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো আমরা চলে এসেছি, এখানে আরেকটি কালভার্টের কাজ চলছে এই অংশে, এবং সামনে যে ডান পাশে দেখতে পাচ্ছি এটি হলো ম্যাক্সের বেস ক্যাম্প। এই পর্যন্ত আজকে ভিডিওটি আপনাদের দেখাতে চাচ্ছি। পরবর্তী আরেকটি ভিডিও আসবে, অর্থাৎ আমি ঈদের পর থেকে সিলেট ঢাকা সিলেট 6 লেন করিডোরের যে কয়েকটি পর্ব দিচ্ছি, এবং আরও কয়েকটি পর্ব বাকি রয়েছে, কারণ দীর্ঘ একটা গ্যাপ ছিল এবং আপনাদেরও অনুরোধ ছিল বেশ বেশি, যার ফলে কিন্তু আমি প্রতিদিনই প্রায় ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের একেবারে লেটেস্ট একটি ভিডিও দিচ্ছি। তো আগামী আরও 2-3 দিন সিলেটের ভিডিও পাবেন, তারপর অন্যান্য প্রকল্পের ভিডিওগুলো আসবে। তো দর্শক, যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটি কথা বলে রাখি, আজকে ভিডিওটা কিন্তু ভিউস একটু বেশি চাই। আপনি দেখে অন্তত শেয়ার দিতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে, তাহলে অন্তত ভিউজটা বেশি পাবে এবং আপনাদের রেসপন্স বেশি পেলে কাজের উৎসাহ বেড়ে যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।